আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনাদের মাঝে নিয়ে আসলাম আলু এবং গাজরের বল। এটা চিকেন বলও বানানো যায়, আপনারা সবজি দিয়েও খুব সহজে কিন্তু এত সুন্দর একটা স্ন্যাক্স একটা বলের একটা রেসিপি আপনারা বানাইতে। আমি এটা একটু বল বলি, যেহেতু আমি গোল করে বানাই থাকি এই জন্য বল বলে থাকি। এটা দিয়ে আপনারা বানাই নিতে পারেন, আপনার চিকেন বা মাটন দিয়েও বানাই নিতে পারেন, মাংস দিয়েও, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু সবজিটা বেস্ট আমার কাছে অনেক ভালো টেস্ট মনে হয়েছে, আর ভালো টেস্টি, অসাধারণ। আমি এখানে 3 থেকে 4টে আলু আমি কুচি করে নিয়েছি, মানে আপনারা হাত দিয়েও কুচি করতে পারেন, তারপরে আপনারা মেশিনের সাথেও কুচি করে নিতে পারেন। দেখুন আমি লম্বা টাইপের করে কুচি করে নিয়েছি। সেই একই প্রসেসে কিন্তু আমি গাজরও কিন্তু কুচি করে নিয়েছি। একটা গাজর আমি কুচি করে নিয়েছি, আর 4টে আলু। এখন এটা কিন্তু অবশ্যই ওয়াশ করতে হবে, খুব সুন্দর করে কিন্তু ধুইতে হবে। 2 থেকে 3 ধোয়া দেওয়ার পর তারপর উঠে আবার চালনে ধুইতে হবে, পানি নিংড়ে ফেলতে হবে। পানি যদি থাকে তাহলে এই বলটা কিন্তু সেরকম পারফেক্টলিভাবে হবে না, টেস্ট হবে না। দেখুন আমি কিভাবে পানিটা কিন্তু নিংড়িয়ে কিন্তু আবার আমি ডিশের থেকে কিন্তু নিঙ্গুর দিয়ে দিয়েছিলাম, আবার কিন্তু আমি হাত দিয়ে চিপে আমি পানিটা এক্সট্রা পানিটা আমি বের করে দিতেছি। আমি গাজরের এবং আলু দুটোই। এই বলগুলো স্ন্যাকগুলো বানাতে গেলে কিন্তু অবশ্যই আপনার এই পানিগুলো কিন্তু বের করে দিয়ে একদম ঝরঝরা করে ফেলে। দেখুন আমি কতটা ঝরঝরা করে ফেলাইছি, দেখেই মনে হচ্ছে যে সেমোর মতন। আর এটা খাইতে মাশাআল্লাহ দুর্দান্ত একটা টেস্ট পাবেন। এটা ছোট বড় সবারই কিন্তু অনেক ফেভারিট একটা খাবার, আর সবারই কিন্তু পছন্দ হবে। প্রথম আমি লবণ দিয়েছি, কিছু মশলা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি আছে, তারপরে মরিচ কুচি আছে, টমেটোর কুচি আছে, 1 চামচ জিরের গুঁড়ে, 1 চামচ ধনের গুঁড়ে, হাফ টি চামচের মতন মরিচের গুঁড়ে আছে। আর আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি সুন্দর একটা টেস্টের জন্য। আর আমি 4 চামচের মতন বেসন দিয়েছি, 2 চামচের মতন আটা ব্যবহার করেছি। আপনারা এটা ব্যবহার না করে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, যদি আপনারা অ্যাভেলেবেল কর্নফ্লাওয়ার থাকে গেছেন সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। দুটোই কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হবে, দুটোই কিন্তু একদম ভালো একটা এই জন্য, বলের জন্য খুব পারফেক্ট একটা হবে। আপনারা মাখাইয়া হাতের পর অবশ্যই নিয়ে একটু টেস্ট করে থাকবেন বলটা কেরমটা হয়। আমি 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। স্টাজে যদি পানি যদি থাকে এই আমার ভিতরে আলুর ভিতরে, তাহলে আরও একটু পানি বের হয়ে যাবে, তখন হাতে চিপড়াইতে আমার খুব সুবিধা হবে। দেখুন আমি গোল গোল করে বল বের করে বানাই নিতেছি। আর স্টাজে পানিটা বের হয়েছে, মানে আমি সব কিছু গুলানোর পর লবণ দিয়ে পরে আর একটু কিন্তু পানি বের হয়, সে পানিটা কিন্তু আমি হাত দিয়ে চিবিয়ে কিন্তু সে পানিটা আমি বের করে আমি বলটা বানাবো একদম শুকনো শুকনো। তাতেও কিন্তু আপনার এই বলটা বানাইতে একদম আপনার খুব দুর্দান্ত একটা টাচ করবে, মানে কোনো ভাঙবে চুরবে কিচ্ছু করবে না, যদি আপনার মাখানো যদি পারফেক্ট হয়। একদম আমি পরিমাণ মতন তেল গরম দিয়ে দিয়েছি। দেখতে আমি সাইড থেকে বলগুলো বানাই নিতেছি। অবশ্যই পরেও কিন্তু আপনারা যদি এক্সট্রা কোনো পানি থাকে অবশ্যই হাতের সাহায্যে নিংড়ে পানিটা ফেলে দেবেন। যা পানি মানে আছে মশলার যে একটা পানি থাকে সেই এক্সট্রা পানিটা বের করে ফেলবেন। এক্সট্রা পানিটা সহকার যদি এই বলগুলো আপনারা বানায় যদি ভেজে ফেলান, তাহলে কি হবে, উপর থেকে মানে তেরমটা হবে না, ক্রিস্পি হবে না, তেমনটা বলে যে একটা ক্রিস্পি একটা নেসেস পাবেন সেটা পাবেন না। এই বলের এই মেন প্রসেসিং কিন্তু এটাই। কিন্তু আমি কিন্তু ফের আবার যে মশলা যে এক্সট্রা যে পানিটা সেটাও কিন্তু পানিগুলো আমি এক্সট্রা বের করে ফেলাই দিয়েছি, মানে নিংড়ে আবার কিন্তু আমি সুন্দর করে আমি রাউন্ড শেপ দিয়ে গোল করে আমি বলগুলো বানাই নিয়েছি। এখন আমি এক এক করে বলগুলো ভেজে নিব। অবশ্যই আপনারা পছন্দ কালার হিসেবে ভেজে নেবেন। আর এটা কিন্তু উপর হবে একদম ক্রিস্পি, ভিতরে কিন্তু একদম পাফা হবে এবং নরম, মানে সফট হবে, এত সুন্দর। আর এটা কিন্তু দুর্দান্ত একটা স্ন্যাক্সের একটা রেসিপি পেয়ে যাবেন, এবং ছোট বড় সবারই কিন্তু অসাধারণ একটা পছন্দের একটা খাবার আমি মনে করি। আপনাদের যদি সবজি মনে হয় তাহলে এই সবজিটাও, এটা কিন্তু বিভিন্ন রকম সবজি এখানে ইউজ করতে পারেন, আপনারা পাতাকপিও কিন্তু এখানে ইউজ করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নয়, টেস্ট কিন্তু একই পাবেন। অবশ্যই একটু উল্টে পাল্টে দেবেন। অবশ্যই প্রথম ছোট উল্টে যেন হয়তো ভেঙে যেতে হবে, কিন্তু এটা ভাঙবে না, সহজেই এটা ভাঙবে না। এটা আরও বেশি যতটা মানে ভাজা হবে ততটা আরও বেশি ক্রিস্পি হয়ে পড়বে এরমটা। কেন কি এর ভিতরে শুধু এই সবজিগুলো আছে, কিন্তু এক্সট্রা যে মশলা যে একটা পানি ছিল, মানে বেসন বলেন আটা বলেন, সে পানিটা কিন্তু এক্সট্রা কিন্তু বের হয়ে গেছে, মানে বের হয়ে আমি এটা ফেলিয়ে দিয়েছি। এটা আমার লাগবে না, জাস্ট মশলার একটা ঝাল একটা নেসনেস সেটাই আমার লাগবে। আপনারা এখানে এই বেসন বা আটার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, বা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে হয়। চালের গুঁড়ো ব্যবহার করলে তার সাথে অবশ্যই একটু বেসন মিক্স করে নেবেন, তাতে বলটা বানাইতে খুব সুবিধা হবে।
আমি অবশ্যই একটু ধৈর্য সহকারে অবশ্যই ভাজবেন, যে ভিতর থেকে জানি একদম জানি কুক হয়ে তারপর উপরে জানি ক্রিস্পি ভাব আসে। আর তুড়াহাড়া করে ভাজতে গেলে কী হবে, উপর থেকে মানে কালার চলে আসবে, ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু 1 মিনিটের ভিতরে কিন্তু আপনার এই যে স্ন্যাক্সগুলো এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে, তেরমটা টাচ পাবেন না। এরমটা যদি ভাবেন আপনার 3-4 ঘন্টায় একদম নিমেষেই কিন্তু ক্রিস্পি থাকবে। আমার দেখুন বানানো হয়ে গেছে, আমি এখন তুলে নিয়েছি। যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি আর এক ফিরে আপনাদের দেখাই দিতেছি। আমি সব বলগুলো কিন্তু একই পদ্ধতি বানাই নেব। আর একটাও কিন্তু আমার এখানে দেখুন কত সুন্দর, কিন্তু একটাও কিন্তু ভেঙে যায় নাই। এটা আপনার মাখানোটা যদি পারফেক্ট হয় এবং বলটা বানানোর সময় যদি হাতের একটু পেশাদ দিয়ে যদি চাপ ক্রিয়েট করে যদি এই বলটা বানান, দেখুন আমি এক্সট্রা পানি দেখুন কি পরিমাণ এখানে এক্সট্রা যে মশলার একটা পানি সেটা কিন্তু বের হয়ে আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা বের হয়ে আসছে। একটু প্রেশার গেট করলে কিন্তু পানিটা বের হয়ে যায়, আপনার বলটা কিন্তু একদম সহজেই কিন্তু রাউন্ড শেপ হয়ে আসছে, গোল হয়ে আসতেছে। আমি এক এক করে সেম পজিশনে সব বলগুলো কিন্তু আমি এপতেই ভেজে নেব। আর এটা যদি আপনারা ঝটপট বাসায় কোনো মেহমান আসে, ঝটপট কিন্তু এই স্ন্যাক্সগুলো আপনারা বানাই দিতে পারেন, সবারই পছন্দ হবে। আর যদি বাচ্চারা যদি থেকে থাকে পরিবারে, বাচ্চাদের তো মাশাআল্লাহ খুব পছন্দের একটা খাবার, আশা করি খুবই পছন্দ হবে। তারা যদি খাবার যদি পছন্দ না করে তাহলে আপনারা এরকম সহজেই কিন্তু ভেজিটেবল এই বলগুলো আপনারা বানাই দিতে পারেন। এখানে আপনারা যদি গাজর ব্যবহার না করতে পারেন তাহলে আপনারা আলু দিয়েও বানাই নিতে পারবেন সহজেই, কিন্তু সব বাচ্চাদের কিন্তু একটা ফেভারিট একটা খাবার হয়ে যাবে, এত টেস্ট হয়। আর দেখুন আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর মানে থালে আমি দেওয়ার সময় যে এত শোনা শব্দ বলা আছে যে এতটা ক্রিস্পি হয়েছে, এটা না দেখলে এবং না খাইলে বোঝা যাবে না যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখুন ভিতরে একদম সফট এবং ফাফা হয়ে গেছে, আর উপরে কিন্তু ক্রিস্পি ভাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।